গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এতটাই প্যাচ প্যাচে কাদা। তো বর্ষাকালে তো বৃষ্টি হবে, বাট এতটা বৃষ্টি ভালো লাগে না। একটু বৃষ্টি হোক, একটু রোদ্দুর হোক, এইরকমই ভালো। আর বৃষ্টির কারণে জামা কাপড় তো কিছুই শুকানো হয়নি এখন। আর আজকে তো আমি ফুলও তুলতে যেতে পারিনি, কারণ হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে, কি করে ফুল তুলতে যাব। আর চারিদিকে কিন্তু গাছেতে ফুল কিন্তু ভর্তি হয়ে আছে। তো চলো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা। গাছ থেকে আমার ফুলই তোলা হয়নি, এই যে এখানে ফুল ফুটে আছে দেখো। আর এই গাছটা না অনেকটা বড় ছিল, আইলা ঝড় এসে গাছটা পড়ে যাওয়ার পর ডাল কেটে বসানো হয়েছে। আর যখন গাছটা ছিল না, পুরো ভর্তি হয়ে ফুল ফুটতো। আর সবাই বলতো এই গাছটা কি গাছ, এই ফুলের নাম কি। আর আমাদের এই বাড়িতে কিন্তু প্রথম এই গাছটা এসেছিল। আর এই যে আমার বেল গাছটা দেখো, বেল গাছটা কিন্তু নিচের দিকে পুরো ঝুলে গেছে, এই যে কিরম বাজেভাবে ঝুলে গেছে। এখন তো আমি ঠিক করতেও পারবো না, যদি ঠিক করতে যাই তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে, তো আমি এখন যেতে পারবো না। আর এতটা বৃষ্টির পরিমাণ হচ্ছে, যদি রাত্রে বৃষ্টি হয় আর সকালে যদি রোদ্দুর হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর সারাদিন বৃষ্টি আমার একদম কিন্তু ভালো লাগে না। সকালে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি। তো এখানে মা সকালে কিন্তু চাউমিন টিফিন করেছিল, তো সবাই কিন্তু খেয়ে যে যার সাথে বেরিয়ে গেছে। তো বড় ভাই ছোট ভাইও কাজে চলে গেছে, দিদিও কাজে চলে গেছে। আর আমার আজকে কিন্তু উঠতে একটু লেট হয়ে গেছে, সকালে বৃষ্টি পড়ছিল সেই জন্য কিন্তু আমি উঠিনি। আজকে প্রায় উঠতে উঠতে 7:30টার মতন বেজে গেছিল। আর বুবু কিন্তু আমাকে টাটা করে ও কিন্তু চলে গেছে আজ স্কুলে। আর বৃষ্টি পড়ছে প্রচন্ড, তবু কিন্তু স্কুলে অনেক কাজ আছে নাকি, সেই জন্য বেরিয়ে গেছে। তো এখন কিন্তু বাজে 8:30, আর এখন আমি একটু টিফিনটা করছি। তো চলো এটা একটু খাই, খাওয়া দাওয়া করে নিই আমি। এটা বসে পড়ছো কেন, কি হয়েছে? এই বনি কি হয়েছে? উফ উফ উফ, কি হয়েছে? ঘুম থেকে এইসবে উঠলে বনি? বনি ঘুম থেকে উঠলে এখন? দাদা স্কুলে চলে গেছে? কোথায় যাচ্ছ এখন? ঘুম থেকে উঠেছো কেন? বৃষ্টি পড়ছে তো। কটা বাজে এখন? তুমি এখন ঘুম থেকে উঠলে? কি টাটা টাটা, চলে যাচ্ছি, দাদা স্কুলে চলে গেছে, টাটা। কি হলো রে, টাটা, চলে যায়। এই ছোট ছোট পায়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ ছোট ছোট পায়ে? কোথায় যাচ্ছ? হ্যাঁ টাটা। এই বনি এই দেখে এসো, ঘুম থেকে উঠে বেরু করতে চলে যাচ্ছ তুমি? এরকম করতে নেই, এরকম করতে নেই, চলে আসো, চলে এসো। কি সুন্দর জামা পরেছো, কত সুন্দর লাগছে। চলো আমি পাখিদের খেতে দিয়ে আসি, চলো। আর এখানে দাঁড়াবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। চলো আমি পাখিদের খেতে দিয়ে আসতে যাচ্ছি। এই যে আমি রুটি নিয়ে এসেছি, পাখিদের খেতে দিতে যাচ্ছি। তুমি যাবে? তুমি যাবে? তুমি একটু খেয়ে নাও। আমি পাখি আয় 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 আহ 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 আয় আয় আয়। তো বর্ষাকাল বলে না, পাখিরা তো কোথাও খাবার খেতে যেতে পারে না। তো আমি যখনই কিন্তু বর্ষাকালের সময় বেসিক্যালি আমি যখনই কিন্তু খেতে দেবো, তখনই কিন্তু পাখিরা সব চলে আসে। আর পাখিগুলো না এই যে টিনের এই বাড়গুলো আছে, এখানে কিন্তু পাখিগুলো সব বসে থাকে, কারণ বৃষ্টি পড়ে তো কোথায় যাবে ওরা। আর চারিদিকে বৃষ্টিটা যা পরিমাণে হচ্ছে, সেই রাত থেকে বৃষ্টিটা হচ্ছে। এই যে কত বৃষ্টি পড়ছে দেখো, বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকেই বৃষ্টিটা পড়ছে। উফ, এত বৃষ্টি সত্যি ভালো লাগে না। রাস্তাঘাট পুরো সব ভিজে গেছে। আর এতে যারা কাজে যাচ্ছে তাদের যা অবস্থা। এই টপের মধ্যে বসাবো। আর টপে এতটাই পরিমাণে আগাছা হয়েছে দেখো, কত ভর্তি। এখন বৃষ্টি পাচ্ছে বলে নয়, টপে এরকম আগাছা হয়ে গেছে। আর এই যে ফুল গাছটা, এইটা এখানে বসিয়ে দেব। আর এই দেখো কত সুন্দর, এইটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। এটা সেই ডবল পাপড়ি হয় না, সেই কিন্তু অপরাজিতা ফুল। এই কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর শিব ঠাকুর কিন্তু খুব প্রিয় অপরাজিতা ফুল। অনেকগুলো গাছ হয়েছে দেখো। আর এইদিকে এই একটা ফুলের গাছ আছে, এই ফুলের গাছটাই হচ্ছে এইটা,
এই ইয়েলো কালারের ফুল হবে। এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো। এই যে কিন্তু হাল হচ্ছে, এই যে হ্যান্ড ট্রাক্টর চলছে। আর এই যে চারিদিকেই আমাদের সব বন জঙ্গলে ভর্তি, আর মশার পরিমাণটা কিন্তু অনেকটাই পরিমাণ। আর এই যে আঁশফল গাছটা দেখতে পাচ্ছি, এতে কিন্তু অনেক বড় বড় আঁশফল হতো। চলো দেখি ওখানে কি করছে। গাছটা বসিয়েছো, এই যে গাছটাকে ভালো করে বসানোর জন্য সব ঠিকঠাক করছে। শিকড়গুলো তো অনেক বড় হয়ে গেছে, আগাছার শিকড়। আর এমনি তুমি যখন কোনো গাছ বসাবে দেখবে কোনো গাছ হবে না, না কোনো গাছ হবে না। এখানে এটা গাঁদা ফুলের গাছ না, এটা গাঁদা ফুলের গাছ। আর এই যে আর আমাদের এই ছাদ, সবসময় অল টাইম কিন্তু আমাদের ছাদটা দেখাই তোমাদের। বৃষ্টি হচ্ছিল, আমার জামা কাপড় সব তুলে নিয়েছি, আর এখনই কিন্তু বৃষ্টিটা আবার থেমে গেছে। মানে বর্ষাকালে এই অবস্থাই হয়। এই যে আমাদের বাড়ি, এইটা যে গাছটা বসানো হয়ে গেছে, আর বর্ষাকালে তো ধরে যাবে গাছটা। গাছে একটু জল দিয়ে দিচ্ছে। আরো গাছ, এটা কি গাছ? এইটা এটা কি ফুলের গাছ? করবি নাকি? আমি জানি না এই নামটা, করবি হয়তো। বর্ষাকাল বলে তো এখন সব ফুল গাছ যা দিবে তাই হয়ে যাবে। আর থাকছি না, আমি এবার চলে যাচ্ছি, কারণ 11:30 মতন বাজে। আমায় গিয়ে স্নান টান করে কিন্তু পূজা করতে হবে। আজকে মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, সেই জন্য মর্নিং ওয়াক করতে যেতে পারিনি। তো এখানে আর থাকবো না, আর স্নান করে পূজা করে নিই। তো চলো চলে যাচ্ছি এখন, আর ওরা সব গাছপালা বসাক। বৃষ্টিটা থামার পরেই কিন্তু আমি জিমে চলে এসেছিলাম, আর জিমে ঢোকার পরেই কিন্তু খুব জোরে বৃষ্টি এসেছিল। আর এতটাই জোরে বৃষ্টি এসেছিলো আমি কিন্তু পুরো ভিজে যেতাম। ভাগ্যিস আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর মেন রোডে না পাইপলাইন ঢুকছে বলে এতটাই কাদার পরিমাণ বেশি করে কিন্তু হাঁটাও যাচ্ছে না। আর গাড়িগুলো এত রিক্সে যাচ্ছে, মনে হচ্ছে এই স্লিপ খেয়ে যাবে, এই স্লিপ খেয়ে যাবে, এতটাই কাদা। আর এখানে না অনেক মেয়েরাও সব কাজ করছে। আমি জানতাম না যে এখানে মেয়েরা সব কাজ করছে, বাট আমি তো দেখে অবাক হয়ে গেছি। মেয়েগুলো সব মাথায় বড় বড় কত ঝোড়া নিয়ে আর সব মাটি ফেলছে। এই দেখো এখানে কিন্তু অনেক মেয়েরা কাজ করছে, বউয়েরা কাজ করছে। বুঝতে পারছো তো অবস্থাটা কি? রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ। আমি সাইকেলে এপার থেকে ওপারে হয়ে যায়, বাট আজকে কিন্তু আমি সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে এসেছি। আর ভয় লাগছিল আমার খুব, যদি পাটা স্লিপ খায় আমি কিন্তু কাদার সাথে সাথে পড়ে যাব। আর সত্যি এতটাই আমার ভয় লাগছিল, কাদায় পড়ে গেলে আমি তো আজকে জিমেই আসতে পারতাম না, আর জামা কাপড় পুরো কাদায় কিন্তু ডুবে যেত। তো অনেক কষ্টে এসেছি। তোমরাও রাস্তাঘাট খুব সাবধানে চলবে। তো আজকে তো আমি জিমে গেছিলাম, তোমরা ভিডিওতে দেখলে। তো আসার পথে দেখলাম সাইকেলটা আবার লিক হয়ে গেছে। মানে মাথা খারাপ হয়ে যায়। সাইকেল দোকানে গেলাম, সেখানে সাইকেলটা সারাতে গেলাম, তো বললো তো দেরি হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে কালকে নেব। এবার ছাতা আমি ব্যাগের মধ্যে নিয়ে যেতেই ভুলে গেছি। আর এইদিকে কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। মানে আমি গৌরমতলা থেকে হেঁটে হেঁটে বাড়ি এলাম, আর এতটাই ভিজে গেছিলাম, মাথা ফাতা পুরো কিন্তু ভিজে গেছিলাম। ভাবলাম একটু ভিডিও করবো, বাট এতটা জোরে বৃষ্টি পড়ছিল তো আমি ফোনটাই বার করতে পারছিলাম না। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, মানে 7:45 নাগাদ চলে এসেছি, যেখানে আমি আসি 6:30 সময় করে। তো আরও 15-20 মিনিট বেশি লেগেছে, যেহেতু আমি হেঁটে হেঁটে এসেছি। আর গৌরমতলাতে আমাদের বাড়িটা অনেকটাই ভিতরে, তো হেঁটে হেঁটে আমাকে আসতে হলো। আর চারিদিকে যা বৃষ্টি পড়ছে, মাথা আমার পুরো ভিজে গেছে, তার উপরে আমি আমার ছাতাও নিয়ে যাইনি। আর পৌরসভার সামনেটা এতটাই কাদা, মানে পাইপ যাচ্ছে, যে জলের পাইপ নাকি যাচ্ছে, তো তার জন্য রাস্তা সব খুঁড়েছে। তো তার জন্য কিন্তু এতটাই কাদা হয়েছে, তো হেঁটে আসা যাবে না, যেরকম পুরো দধি কাদা হয়ে গেছে, এতটাই বাজে অবস্থা। আর পূজালি দিয়ে তো আসা যাবে না, পূজালি দিয়েও সেম অবস্থা। ওই পাইপ গেছে বলে সব রাস্তা অর্ধেক করে খুলে রেখে দিয়েছে, আর মাটি সব বেরিয়ে গেছে চারিদিকে, মানে দধি কাদা হয়ে গেছে। আর কেউ যদি গাড়ি নিয়ে যায় তো গায়ের মধ্যে পড়ে যাবে, এইরকম বাজে অবস্থা। তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি 6:45 নাগাদ। তো দিদি আসে 7:30-8টার সময় করে। তো দিদির আবার ট্রেন লেট হয়ে গেছে, তো সেই জন্য দিদি কিন্তু আবার ফোন করলো যে ট্রেন লেট,
দেরিতে আসবে, মানে হচ্ছে 8:30 পৌনে 9টার সময় করে বাজবে। মানে আজকের দিনটা যে কি বাজে পরিস্থিতি। তো আজকে ভাবছিলাম আমি জিমে কেন গেলাম, ভাবলাম বৃষ্টিটা থেমেছে চলে যায়, বাট গিয়ে এতটাই আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এসে আমি গিজারের জলটাও গরম করিনি, ঠান্ডা জলে আমাকে পুরো গা হাত সব ধুতে হলো, মানে তাতেও ঠান্ডা লেগে গেছে। আর মাথায় কিন্তু পুরো জ্বর এসে যাচ্ছে, মানে এতটা ঠান্ডা জল, তার উপরে আমি টেবিল ফ্যানেতে মাথাটা শুকনো করলাম, মানে এতটাই বাজে অবস্থা কি বলবো। আর দিদি এখন আসেনি, এখন পৌনে 8টা বাজে। তো দিদি আস্তে আস্তে সেই 9টা 9:30 বাজবে। তো অ্যাট লাস্ট দিদি কিন্তু বাড়িতে চলে এসেছে। এবার আমাদের সকলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বনু কিন্তু এখানে নতুন জামা পরে আমাদের দেখাতে এসেছে ওকে কীরকম লাগছে। ও নতুন জামা পরে খুবই হ্যাপি, আমাদের বলতে হচ্ছে খুব ভালো লাগছে। ও তাতেও খুব খুশি হয়ে যাচ্ছে, এই যে এর হাসি মুখটা দেখেই বুঝতে পারছো ও নতুন জামাটা পরে কতটাই খুশি হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা কিন্তু এখানেই আমি রাখছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে। তো আজকের মতন টাটা।